আপনি কি জানেন নবুয়াত পাওয়ার আগেই পুরো মক্কা একজন মানুষকে ডাকতো আল আমিন নামে, যার অর্থ সবচেয়ে বিশ্বস্ত মানুষ। আর সেই মানুষটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকেই তিনি কখনো মিথ্যা বলতেন না, কখনো কারো হক নষ্ট করতেন না। এমনকি বাজারে ব্যবসা করলে তিনি পণ্যের দোষ লুকাতেন না, ওজনে কম দিতেন না এবং শত্রুর সাথেও বিশ্বাসঘাতকতা করতেন না। তার এই সততা দেখে মানুষ তাকে নাম দেন আল আমিন। মানুষ নিজের সবচেয়ে মূল্যবান জিনিসও তার কাছে আমানত রাখত নির্ভয়ে। এই খবর পৌঁছে যায় মক্কার সম্মানিত ও ধনী ব্যবসায়ী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছেও। তিনি এমন একজন মানুষ খুঁজছিলেন যিনি তার ব্যবসা সততার সাথে পরিচালনা করবেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে তার হয়ে সিরিয়ায় বাণিজ্য সফরে যাওয়ার প্রস্তাব দেন। এই সফরে নবীজির সততা, চরিত্র এবং আচরণ খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এতটাই মুগ্ধ করে যে পরে তিনি নবীজিকে বিয়ের প্রস্তাব পাঠান। ভাবুন, নবুয়তের আগেই এমন চরিত্র ছিল নবীজির যে শত্রুরাও তাকে বলতো আল আমিন।